আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে জানাবো যে মুহররম মাস এই 2025 সালের কোন তারিখে রোজা রাখতে হবে এবং কোন তারিখে নামাজ পড়তে হবে, এবং এই আশুরার নামাজ পুরুষ এবং মহিলাদের জন্য কিভাবে পড়তে হয়, নিয়াত কি রয়েছে, কত রাকাত পড়তে হবে, এবং কিছু খাস আমল, যে আমল আপনি যদি করেন তাহলে আপনার জীবনের গুনাহ মাফ হবে এবং আপনি যা চাইবেন তাই পাবেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে যদি আপনি এই আশুরার রাত্রের ইবাদত করতে পারেন। তো কি করতে হবে, কেমনভাবে করতে হবে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে বলে দেওয়া হবে। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। তো 2025 সালের আশুরার যে রাত্রিটা, সেটা হচ্ছে আপনার আগামী যে শনিবার রয়েছে, শনিবার দিন গিয়ে রাত্রিতে আশুরার সময়, সেই রাত্রিতে ইবাদত করতে হয়। এবং মুহররম মাসের যে 10 তারিখ অর্থাৎ রবিবার পড়তেছে, এই রবিবারের দিন খাস করে রোজা রাখবেন এবং শনিবারেও রোজা রাখবেন, অর্থাৎ শনি এবং রবি 2 দিন রোজা রাখবেন এবং রাত্রিবেলায়, শনিবার দিন গিয়ে রাত্রিবেলায় ইবাদত করবেন। তো এবার আসুন আপনি আশুরার নামাজ কিভাবে পড়বেন। তো আশুরার নামাজের যে নিয়াত রয়েছে, সে নিয়াতটি আপনারা যেভাবে আরবিতে নিয়াত করেন সেভাবে করবেন। মাঝে শুধু লাইলাতুল আশুরা পাঠ করবেন। যদি আপনারা বাংলায় নিয়াত করেন তো পড়বেন যে আমি 2 রাকাত আশুরার নামাজ নফল কিবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবার, এতটা বললেই যথেষ্ট। তারপরে আপনি কি করবেন, যে সানা পড়বেন, আলহামদু সূরা পাঠ করবেন, যেটাকে সূরা ফাতিহা বলা হয়, এবং তারপরে আপনি সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। এইভাবে 2 রাকাত করে আপনি নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে দিলেন, তারপরে আবারও 2 রাকাত পাঠ করে 4 রাকাতের বেলায় মোনাজাত করবেন এবং মোনাজাতে আপনার যত চাওয়া পাওয়া রয়েছে সেগুলো পাঠ করবেন, ব্যক্ত করবেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি যদি নামাজ সঠিকভাবে পড়তে পারেন তো আপনি এই নামাজ পড়ার বদৌলতে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কামিয়াবি হাসিল করতে পারবেন। এবার কয় রাকাত নামাজ পড়বেন, এর জন্য আপনার কোনো খাস সীমা নেই। আপনি 4 রাকাতও পড়তে পারেন, 8 রাকাত, 12 রাকাত, এভাবে আপনি যত খুশি তত পড়তে পারেন। এবং পুরুষ এবং মহিলাদের নামাজ যেরকম সাধারণ নামাজে যেরকম পার্থক্য আছে সেরকমই পার্থক্য থাকবে, তাছাড়া মহিলাদের এবং পুরুষদের নামাজের কোনো পার্থক্য নেই, একইভাবে আপনারা নামাজ পড়বেন। এবার আসুন যে এর মুহররম মাসের খাস কিছু আমল, যেটা করলে আপনার গুনাহ মাফ হবে এবং আপনি যা চাইবেন তাই পাবেন। তো আপনাকে বলবে, এই আশুরার রাত্রিটা খুবই একটি ফজিলাতপূর্ণ রাত্রি। এই রাত্রিতে আশুরার নামাজ পড়ার পরে আপনি 2 রাকাত হাজতের নামাজ পড়বেন। হাজতের নামাজ কীভাবে পড়বেন অলরেডি ভিডিও বানানো আছে, সেখানে আপনারা দেখে নিতে পারেন। তো হাজতের নামাজ পড়বেন, যদি সম্ভব হয় কুল ফায়াগুন নামাজ পড়বেন এবং নামাজের শেষে আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন। আশা রাখছি এই আশুরার রাত্রের ওসিলায় আপনার দোয়া কবুল হবে। এবং বিশেষ করে যদি আরও কিছু আপনার হাসিল করার ইচ্ছা থাকে তো আপনি সব নামাজ শেষ করে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা পাঠ করতে থাকবেন, কম করে 1000 বার, যদি বেশি পারেন বেশি ভালো। তারপরে সব শেষে আপনি মুনাজাত করবেন, আল্লাহর কাছে আপনার দোয়া ব্যক্ত করবেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আশা রাখছি যে আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন। তো যদি আরও কিছু আপনাদের জানার প্রয়োজন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তর দিয়ে দেওয়া হবে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।